সালটা 1914। একটা ছোট দ্বীপ যেখানে নেই কোনো শহর, নেই মানুষের ভিড়, আছে শুধু একটা লাইট হাউস এবং এটার রহস্য যা সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। গল্পের শুরুতে একটা জাহাজ দেখা যায় যেটা সাউথ আটলান্টিকের পথে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। সেই জাহাজেই আছে এক আবহাওয়াবিদ যার নাম ডেভিড। তারা এমন একটা দ্বীপের দিকে যাচ্ছে যেটা আটলান্টিক মহাসাগরের গভীরতম অংশে অবস্থিত। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছে যেন সে দ্বীপের আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারে। ডেভিডকে প্রায় 1 বছর সেই দ্বীপে থেকে আবহাওয়ার অদ্ভুত পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করতে হবে, তারপর তার ফিরে আসার কথা। ক্যাপ্টেন জাহাজে করে ডেভিডকে সেখানে পৌঁছে দিচ্ছে, সাথে 1 বছরের খাবার এবং যাবতীয় সরঞ্জাম আছে। দীর্ঘযাত্রার পর তারা অবশেষে সেই দ্বীপে পৌঁছায়। ছোট নৌকার সাহায্যে তারা দ্বীপে নামে এবং সঙ্গে করে দরকারি জিনিসপত্রগুলো নিয়ে আসে। দ্বীপে একটা লাইট হাউস আছে এবং আছে একটা ছোট ঘর, সেখানেই ডেভিডকে থাকতে হবে। এর আগে আরেকজন আবহাওয়াবিদ এখানে থাকতো, এখন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে। আজ থেকে ডেভিড এই দ্বীপের নতুন আবহাওয়াবিদ। পুরনো অফিসার রবার্ট ক্যাপ্টেন অ্যালেক্সের জাহাজে করে ফিরে যাবে, কিন্তু ঘরে ঢুকে সবাই অবাক হয়ে যায়, কোথাও কোনো মানুষের চিহ্ন নাই। হয়তো লাইট হাউসে কেউ থাকতে পারে। এই ভেবে ক্যাপ্টেন ও ডেভিড এক মুহূর্ত দেরি না করে লাইট হাউসের দিকে রওনা হয়ে যায়। আর সেখানে তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। পুরো লাইট হাউসকে তীক্ষ্ণ ধারালো কাঠ দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেন সেটা ইচ্ছা করে কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। ক্যাপ্টেন ও ডেভিড অনেকবার লাইট হাউসের দরজায় নক করে, কিন্তু কোনো সাড়া মেলে না। শেষমেশ দরজায় জোরে ধাক্কা দিয়ে তারা ভেতরে প্রবেশ করে। লাইট হাউসের একদম ওপরে তারা একজন মানুষকে দেখতে পায় যার নাম গ্রুনার, যে নিচে শুয়ে আছে। যখন তারা গ্রুনারের কাছ থেকে পুরনো আবহাওয়াবিদের কথা জিজ্ঞেস করে, সে উদাসীনভাবে উত্তর দেয়, ভয়ঙ্কর লুক ছিল তার। ক্যাপ্টেন যখন মৃতদেহের কথা জানতে চায়, গ্রুনার আরও অদ্ভুত উত্তর দেয়, হয়তো কেউ মেরে ফেলেছে। গ্রুনারের কথাবার্তা শুনে ডেভিড এবং ক্যাপ্টেন দুজনেই চমকে ওঠে। তারা ভাবে হয়তো গ্রুনারের মানসিক অবস্থা ঠিক নেই, কিন্তু পুরনো অফিসারের আসল খবর না পাওয়া পর্যন্ত তারা কিছু করতে পারে না। ক্যাপ্টেন ডেভিডকে বলে চাইলে এখনই সে ঘরে ফিরে যেতে পারে, কারণ ডেভিড জানতো সরকারকে যদি সে এই দ্বীপের সঠিক আবহাওয়ার তথ্য দিতে পারে সে অনেক টাকা পাবে। তাই সিদ্ধান্ত নেয় সে এই দ্বীপেই থাকবে। ক্যাপ্টেন ডেভিডকে একটা বন্দুক দেয় আত্মরক্ষার জন্য, কারণ জায়গাটা যতটা নিরাপদ দেখাচ্ছে বাস্তবে ততটা নাও হতে পারে। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড ঘর তাকে বাসযোগ্য করে তোলে। ঘরের এক ডয়ারে সে একটা ডায়েরি পায়। ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা আছে, কিন্তু সব স্পষ্ট না। ডেভিড মনোযোগ দিয়ে প্রতিটি লাইন পড়তে থাকে। ডায়েরিতে কিছু অদ্ভুত প্রাণীর আঁকা ছবি আছে, যা দেখে ডেভিড বুঝতে পারে না কেন এগুলো আঁকা হয়েছে। হয়তো সে অফিসার একা থাকতো, তাই সময় কাটাতে এগুলো এঁকে রেখেছে। ডায়েরির এক পাতায় তার স্ত্রীর ছবিও আছে। ডেভিড ডায়েরিটা পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে। পরদিন সকালে ডেভিড তার কাজ শুরু করে, কিন্তু সমুদ্রের ধারে যেতেই তার পা থমকে যায়। পাথরের মধ্যে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো আছে, তার মধ্যে কিছু সামুদ্রিক শ্বাস রাখা আছে অদ্ভুত এক প্যাটার্নে। ডেভিড ভাবে হয়তো এগুলো গ্রুনারের কাজ। ভেবে সে তার মূল কাজে ফিরে যায়, অর্থাৎ আবহাওয়ার ডাটা সংগ্রহের কাজ। কাজের মাঝে ডেভিড দূরবীন দিয়ে লাইট হাউসে তাকিয়ে দেখে গ্রুনারের সঙ্গে আরেকজন মানুষ আছে, কিন্তু পরে সে ভাবে হয়তো সেটা তার কল্পনা। রাত হয়ে যায় আর ডেভিড তার কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ দরজায় নক হয়। সে ভাবে হয়তো গ্রুনার এসেছে। সে গ্রুনারকে তার নাম ধরে ডাক দেয়, কিন্তু কোনো উত্তর আসে না। হাতে ল্যাম্প নিয়ে যখনই ডেভিড সামনে এগোয়, তার কানে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসে। এরপর সে দেখে দরজার ভেতর দিয়ে অদ্ভুত এক প্রাণীর হাত ভেতরে ঢুকতে চাচ্ছে। সে হাত মানুষের না। ডেভিড ভয় পেয়ে যায় এবং দৌড়ে বেসমেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে রহস্যময় প্রাণী ঘরে ঢুকে পড়ে এবং সে চুপি চুপি ডেভিডকে খুঁজতে থাকে। বেসমেন্টের দেওয়ালের ফাটল দিয়ে সে ভয়ানক প্রাণীর চোখ ডেভিডকে এক দৃষ্টিতে দেখতে থাকে। ডেভিড সঙ্গে সঙ্গে একটা ছুরি তুলে নেয়, আর যখনই চোখটা ফাটলের সামনে আসে সে পুরো শক্তিতে ছুরি ঢুকিয়ে দেয়। প্রাণীটা চিৎকার করে পালিয়ে যায়, কিন্তু সে যে আবার ফিরে আসবে না এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ডেভিড শক্ত করে বেসমেন্টের দরজা বন্ধ করে এবং রশি দিয়ে শক্ত করে বেঁধে দেয় এবং সে ভয়ে ভয়ে পুরো রাতটা জেগে কাটায়। পরদিন সকালে ডেভিড যখন ঘরের বাইরে বের হয়, তখন বালির ওপরে কিছু পায়ের চিহ্ন দেখতে পায়, আর সেই পায়ের ছাপগুলো কিছুতেই মানুষের মতো না। সে স্পষ্ট বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ নয়। চিহ্নগুলো সাগরের দিকে যেয়ে শেষ হয়ে গেছে। এবার ডেভিড সব বুঝতে পারে কেন গ্রুনার লাইট হাউসের চারিদিক ধারালো কাঠ দিয়ে রেখেছে। নিশ্চয়ই সে অদ্ভুত প্রজাতির প্রাণী এখানে আসতো, আর এখন সে বুঝতে পারে এই ঘর তার জন্য একেবারেই নিরাপদ নয়। হয়তো সে প্রাণী আজ রাতে আবার ফিরে আসবে। ডেভিড লাইট হাউসের দিকে যায় এবং গ্রুনারকে চিৎকার করে বলে, দরজা খোলো, আমাকে ভেতরে ঢুকতে দাও। বাট গ্রুনার তাকে ঢুকতে দেয় না এবং বলে, তোমার তো জাহাজে ফিরে যাওয়া উচিত ছিল। হতাশ হয়ে ডেভিড ফিরে আসে, কিন্তু এখন তাকে তার নিজের বাড়িটা নিরাপদ বানাতে হবে। সে প্রতিটি জানালা কাঠ দিয়ে সিল করে দেয় এবং চারিধারে ধারালো কাঠ দিয়ে বেড়া দিয়ে দেয় এবং দরজার সামনে পুরোনো কাগজ এবং বইপত্র রেখে তার উপর তেল ছিটিয়ে দেয়, যেন সে প্রাণী ফিরে এলে আগুন দেখিয়ে তাড়ানো যায়। কিন্তু একটা সত্য তখনও ডেভিড জানতো না, কিন্তু আজ রাতে সেটা জানতে চলেছে। ভাগ্যক্রমে সে ঘরের ভিতর একটা পুরনো
পুরনো বক্স পায়। এই বক্সের ভেতর আছে একটা গান আর অনেকগুলো বুলেট। এটা দেখে তার কিছুটা সাহস আসে, কিন্তু ভয় তখনও কাটেনি। সন্ধ্যা নামতে চারপাশ রাতের অন্ধকারে ঢেকে যায়। ডেভিড গান হাতে নিয়ে ঘরের এক কোণে বসে থাকে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। হঠাৎ এক অদ্ভুত শব্দ তার কানে আসে, আর ডেভিড যখন জানালার দিকে এগিয়ে যায় তখন মনে হয় তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। শুধু একটা নয়, পানির মধ্যে থেকে অদ্ভুত সে প্রাণী অনেকগুলো উঠে এসেছে এবং সবগুলো সেই ঘরের দিকেই এগিয়ে আসছে। অল্প সময়ের মধ্যে তারা দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। ডেভিড সঙ্গে সঙ্গে গুলি ছোড়া শুরু করে। কিছু প্রাণী পড়ে যায়, কিন্তু বাকিরা আরো হিংস্র হয়ে ওঠে। তাদের সংখ্যা বাড়তে ডেভিড দেরি না করে ঘরের সামনে রাখা বই আর কাগজগুলাতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে সেই প্রাণীগুলো ভয় পেয়ে আবার সাগরে ফিরে যায়, কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভেতরও। আর যেহেতু ঘরটা পুরো কাঠের তৈরি, তাই আগুন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। ডেভিড একটা চাদর জড়িয়ে নিজেকে বাঁচিয়ে গেট ভেঙে বাহিরে বেরিয়ে আসে এবং লাইট হাউসের পাশে এক বিশাল পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তার ডান হাতটা মারাত্মকভাবে পুড়ে গেছে। ভাগ্যক্রমে তখনই বৃষ্টি শুরু হয় এবং আগুন ধীরে ধীরে নিভে যায়। কিন্তু পুরো রাত বৃষ্টির পর সকালে দেখে ডেভিডের ঘর বাঁচাতে পারেনি। পুরো ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন সে যদি বাঁচতে চায়, তাকে লাইট হাউসে গিয়ে আশ্রয় নিতে হবে। সে তার রাইফেল তুলে নেয় এবং লাইট হাউসের পাশে থাকা পাথরের নিচে লুকিয়ে পড়ে। তার উদ্দেশ্য হলো তাকে গান পয়েন্টে ধরে লাইট হাউসের ভেতরে ঢোকা। কিন্তু হঠাৎই গ্রুনার তার দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই এক অদ্ভুত প্রাণী ডেভিডের ওপর হামলা চালায়। সে প্রাণীটা আসলে গ্রুনারের রক্ষক। গ্রুনার সঙ্গে সঙ্গে ডেভিডকে থামায় এবং বলে সে আমার পোষা প্রাণী। ডেভিড গুলি চালায় না, কিন্তু একটা শর্ত রাখে, যদি বেঁচে থাকতে চাও তাহলে লাইট হাউসে থাকতে দিতে হবে। তার কাছে এত পরিমাণে গান পাউডার এবং খাবার আছে যাতে দুজনেই বেঁচে থাকতে পারবে। গ্রুনার কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে সম্মতি দেয়। সন্ধ্যার পরেই তারা বেঁচে থাকা খাবারগুলো নিয়ে লাইট হাউসে ফিরে আসে। পরদিন সকালে সেই প্রাণীটা ডেভিডের হাত চাটতে থাকে। ডেভিড তখন গভীর ঘুমে, আর কিছুক্ষণের মধ্যেই তার হাত সেরে ওঠে। এই ঘটনায় ডেভিড অনেক শকড হয়ে যায়, কিন্তু যা চোখের সামনে ঘটছে তা বিশ্বাস করা কঠিন। লাইট হাউসের টপে ডেভিড দেখে গ্রুনার সে বুলেটগুলা গুনে নিচ্ছে, যেগুলো সে বন্দুক থেকে পেয়েছে, আর সে প্রাণীটা নিজস্ব উপায়ে তাকে সাহায্য করছে। এর মানে দাঁড়ায় এই প্রাণীটা হিংস্র নয়। ডেভিড এখন গ্রুনারের কাছ থেকে এর সম্পর্কে আরো জানতে চায় এই বিষয়টা পুরা দুনিয়ার সামনে আনতে, কারণ এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। এক অদ্ভুত ধরনের ফিমেল ক্রিয়েচার সমুদ্রের গভীর থেকে উঠে তাদের সামনে এসেছে। যদি এই প্রাণীটা পৃথিবীর সামনে আসে, তাহলে পুরো পৃথিবী জুড়ে ডেভিড এবং গ্রুনার বিখ্যাত হয়ে যাবে। কিন্তু গ্রুনার সেটা চায় না। সে এই দ্বীপ ছেড়ে কোথাও যেতে চায় না। তার মতে সমাজে কেউ একা থাকতে পারে না, প্রত্যেকেই কারো না কারো দাস অথবা চাকর হয়ে থাকতে হয়। এই কারণে তার কাছে এই দ্বীপটাই পারফেক্ট একটা জায়গা, যেখানে সে নিজেকে রাজা মনে করে। এই কারণে সে দ্বীপের অনেক জায়গায় লিখে রাখছে গ্রুনার ইজ কিং। কিন্তু এই অদ্ভুত নারী ক্রিয়েচার কিভাবে তার পোষা প্রাণী হয়ে ওঠে? আসলে একবার গ্রুনার তার জীবন বাঁচিয়েছে। একদিন ভুল করে সে তার ফিশিং নেটে আটকে যায়। তখন সে ক্রিয়েচার বেশ ছোট ছিল। সেই দিন থেকেই সে গ্রুনারের সাথে থেকে গেছে। কিন্তু গ্রুনার হলো এক রাগী মানুষ। কখনোই সে প্রাণীর সাথে মানবিক আচরণ করেনি। সে নিয়মিত তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। একবার সে প্রাণীটা গ্রুনারের উপর আক্রমণ করে, তার বদলে গ্রুনার তাকে শাস্তি দেয়। এমন এক শাস্তি, তারপর থেকে ক্রিয়েচার নিজেকে গ্রুনারের দাসী ভাবতে শুরু করে। হয়তো এই কারণে প্রতি রাতে সমুদ্র থেকে ক্রিয়েচাররা বেরিয়ে আসে তাকে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু তারা দিনের আলোতে আক্রমণ করতে পারে না। ডেভিড আর একা থাকতে চায় না। সে কোনো আসন্ন জাহাজকে সিগন্যাল পাঠিয়ে জায়গা ছেড়ে যেতে চায়, কিন্তু এটা মোটেই সহজ কাজ না। গ্রুনার বলেছে কোনো জাহাজ কখনোই এই দ্বীপে আসে না, কিন্তু ডেভিড তার কথাই বিশ্বাস করে না। তার এখানে থাকতে একদমই ভালো লাগছে না। সে যেন হাঁপিয়ে উঠেছে। যত জলদি সম্ভব সে এই জায়গা ত্যাগ করতে চায়। সন্ধ্যা নামতে শুরু করে। গ্রুনার তাকে বলে গান নিয়ে রেডি হয়ে যাও, কারণ যে কোনো সময় ক্রিয়েচার আক্রমণ করতে পারে। তারা লাইট হাউসের আলো জ্বালানোর জন্য প্রস্তুতি নেয়। আর কিছুক্ষণের মধ্যে এক বিশাল সংখ্যক ক্রিয়েচার সমুদ্র থেকে উঠে আসে। তারা লাইট হাউসের দিকে এগোতে থাকে। গ্রুনার টানা তাদের ওপর গুলি চালাতে থাকে, কিন্তু ডেভিড ভয় পেয়ে লাইট হাউসের ভেতরের দিকে পিছু হটতে থাকে। গ্রুনার বারবার বলার পরেও সে এক কোণে চুপ করে বসে থাকে, আর কিছুক্ষণের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে। গ্রুনার একাই সে প্রাণীদের সঙ্গে লড়াই করে যায়। পরদিন সকালে রাগে ফুঁসতে থাকা গ্রুনার ডেভিডকে জাগিয়ে বলে, তুমি যদি লাইট হাউসে থাকতে চাও আমার সব কথা মানতে হবে। রোজ পানি আনতে হবে, লাইট হাউসের ছোট বড় কাজ করতে হবে, আর রাতে তার সঙ্গে গার্ড ডিউটিতে থাকতে হবে। এইসব করা তার জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে। বেঁচে থাকতে হলে
হলে তাকে লাইট হাউসে থাকতেই হবে এবং সে গ্রুনারের সব কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু একটা জিনিস সে কখনোই পছন্দ করতো না, গ্রুনার প্রতিদিন আলাদা আলাদা উপায়ে নারী ক্রিয়েচারকে শারীরিকভাবে অত্যাচার করত। কিন্তু যে মানুষ বছরের পর বছর এই নির্জন দ্বীপে একা থেকেছে তার মানসিক অবস্থা খারাপ হওয়া অস্বাভাবিক নয়। ডেভিডও এমনটাই ভাবে, হয়তো গ্রুনারের মাথার অবস্থা ঠিক নেই। রাত হলে তারা আবার পাহারার জন্য তৈরি হয় আর আবারও সেই ক্রিয়েচার সমুদ্র থেকে বেরিয়ে আসে। আজ ডেভিড একদমই ভয় পাচ্ছে না, সে গুলি চালায়। কিন্তু আজ গ্রুনার কিছুই করে না, সে ডেভিডকে বাইরে রেখে লাইট হাউসের গেট বন্ধ করে দেয় এবং নিজে ভেতরে চুপচাপ বসে থাকে, যেন ডেভিড নিজে শিখে নেয় এই ক্রিয়েচারের সঙ্গে কিভাবে লড়তে হয়, না হলে সে লড়াই করতে করতে মরেই যাবে। ডেভিড চিৎকার করে সাহায্য চায় কিন্তু গ্রুনার কোনো সাহায্য করে না। এভাবে লড়াই করতে করতে রাত কেটে যায়। গ্রুনার দেখে ডেভিড রক্তমাখা অবস্থায় লাইট হাউসের গেটের সামনে বসে আছে। সে এখন শিখে গেছে কিভাবে ক্রিয়েচারের সঙ্গে লড়াই করতে হয়, তার ভেতরের ভয়টা চলে গেছে। এভাবেই সময় যেতে থাকে। রাতগুলোতে সেই ক্রিয়েচারের সঙ্গে লড়তে লড়তে এবং দিনে গ্রুনারের কাজ করতে করতে এই দ্বীপ এখন তার কাছে একটা বন্দি ঘরের মতো হয়ে গেছে। সে সারাক্ষণ ভাবতে থাকে কবে সে এখান থেকে বের হবে। সময়ের সাথে সাথে ডেভিডের সঙ্গে সেই নারী ক্রিয়েচারটির একটি অদ্ভুত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ডেভিড এখন তার জন্য খারাপ অনুভব করতে থাকে। নিজের প্রিয়জনদের ছেড়ে একা থাকা কত কষ্টের, হয়তো সেই ক্রিয়েচারটাও এটা অনুভব করে। ডেভিড তাকে একটা নাম দেয়, অ্যানেরিয়াস। এরপর তারা দেখে ক্রিয়েচারদের আক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে। ডেভিড ভাবে শীতকালে হয়তোবা তারা অন্য কোথাও চলে যায়, ঠিক যেমন ত্রিমিরা করে। অথবা তারা বুঝতে পেরেছে এই দুজনকে আক্রমণ করে তাদের কোনো লাভ নেই। কিন্তু গ্রুনার তাদের স্পষ্ট জানিয়ে দেয় একদমই না, তারা আবার আসবে। এখন তারা নিজেদের সংখ্যা বাড়াচ্ছে। আর কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন রাতে ডিনারের পর ডেভিড এবং গ্রুনার দাবা খেলতে বসে, কিন্তু এখানে গ্রুনার বড় একটি ভুল করে বসে। তারা খেলা এতটাই মগ্ন হয়ে পড়ে যে লাইট হাউসের আলো জ্বালানোই ভুলে যায় আর অন্ধকারের সুযোগ নিয়ে ক্রিয়েচাররা তাদের উপর হামলা চালায়। ডেভিড দেখে ক্রিয়েচাররা এখন বিট করছে, তারা সংখ্যায় এত বেড়ে গেছে যে দুজন মিলে বেশিক্ষণ লড়াই করতে পারবে না। এইদিকে গুলির সংখ্যাও প্রায় শেষ হয়ে এসেছে। কোনো মতে লড়াই করতে করতে তারা লাইট হাউসের উপরে এসে পৌঁছায়। কিন্তু এই সময় গ্রুনার পায়ে গভীরভাবে চোট পায়। ক্রিয়েচাররা লাইট হাউসে ঢোকার চেষ্টা করছে। ডেভিড আর গ্রুনারের সামনে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু ভাগ্য ভালো যে সূর্য উঠে যায়। সূর্যের আলোয় উঠতেই সেসব ক্রিয়েচাররা লাইট হাউস থেকে সমুদ্রে ফিরে যায়। অ্যানেরিয়াস গ্রুনারের জখম সারানোর চেষ্টা করে, কিন্তু ডেভিড বুঝে গিয়েছে তারা ক্রিয়েচারের সঙ্গে এই যুদ্ধে জিততে পারবে না। গুলি প্রায় শেষ, তাদের কাছে খাবারও বেশি নাই যে বেশি দিন চলতে পারবে। পরদিন ভাগ্যক্রমে ডেভিড যখন লাইট হাউসের আশেপাশে এদিক ওদিক ঘুরতে থাকে তখন সে সমুদ্রে একটা জাহাজ দেখে। সে দ্রুত ভেতর থেকে ফায়ার গান নিয়ে আসে এবং জাহাজকে সিগন্যাল পাঠাতে থাকে, কিন্তু গ্রুনার তাকে থামিয়ে দেয়। সে চায় না ডেভিড এই জায়গা ছেড়ে যাক। তখনই অ্যানেরিয়াস গ্রুনারের উপর হামলা করে। সে ডেভিডকে গ্রুনারের হাত থেকে বাঁচাতে চায়। গ্রুনার কাউকেই এই দ্বীপ ছেড়ে যেতে দিতে চায় না। এই দ্বীপ তার নিজেরই পৃথিবী, যেখানে সে রাজার মতো থাকে এবং একটা দাসী আছে যে তার সব কথা শোনে। সে এই জীবন ছেড়ে শহরে ফিরে যেতে চায় না আর সে ডেভিডকেও যেতে দিতে চায় না। এতদিন থাকার পর তার সঙ্গে একজন আছে যার সাথে সে কথা বলতে পারে। ধীরে ধীরে সে জাহাজ ডেভিডের চোখের সামনেই সমুদ্রে হারিয়ে যায়। এখন তার আর কিছুই করার নাই। ভাবে আরো কয়েকদিন কেটে যায়। গ্রুনার এখনও ডেভিড এবং অ্যানেরিয়াসের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু অ্যানেরিয়াসকে সে বিশেষভাবে মারধর করত, যেটা ডেভিডের একদমই ভালো লাগতো না। একদিন ডেভিড অ্যানেরিয়াসকে উপহার দেয় একটা ছোট টয় বোট, যেটা সে তিমির হাড় দিয়ে বানিয়েছে। হয়তো এতে অ্যানেরিয়াসের মন একটু হালকা হবে। যখন অ্যানেরিয়াস এই বোটটা দেখে তখন ডেভিডকে সে দ্বীপের এক কোণে নিয়ে যায়, যেখানে সত্যি একটা আসল বোট রাখা আছে। ডেভিড যখন সে বোট সম্পর্কে গ্রুনারকে জিজ্ঞেস করে তখন গ্রুনার জানায়, হ্যাঁ আমি জানতাম ওখানে একটা বোট আছে। কয়েক মাস আগে একটা অস্ত্র পাচারকারী জাহাজ যে প্রচুর গোলাবারুদ নিয়ে যাচ্ছে সমুদ্রের ঝড়ের কারণে এই দ্বীপের মাঝে ডুবে যায়, কিন্তু কিছু লোক বেঁচে এই দ্বীপে বোট করে চলে আসে। কিন্তু সকাল হবার আগে তাদের কেউ বেঁচে থাকেনি, সবাই সে ক্রিয়েচারের শিকার হয়েছে। এইসব শুনে ডেভিডের মাথায় একটা প্ল্যান আসে। তাদের কাছে একটা ড্রাইভিং স্যুটের মতো একটা কিছু আছে, যদি সেটা পরে সমুদ্রের নিচে ডাইভ করে তাহলে কিছু বুলেট অথবা ডাইনামিক পাওয়া যেতে পারে, যেটা দিয়ে দানবদের সঙ্গে লড়াই করা সহজ হয়ে যাবে। কিন্তু গ্রুনার সরাসরি প্রস্তাব অস্বীকার করে, সমুদ্রের ধারে পর্যন্ত যেতে চায় না। তবুও ডেভিড নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করতে প্রস্তুত। আরো কিছুদিন কেটে যায়। ডেভিড এবং অ্যানারিসার মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হতে থাকে। ডেভিড তাকে পছন্দ করতে শুরু করে। এই সবকিছু গ্রুনার গোপনে দেখে ফেলে। তখনই তার মনে প্রথমবার আসে হয়তো ডেভিডকে তার সাহায্য করা উচিত। কিন্তু গ্রুনারের আসল উদ্দেশ্য অন্য কিছু। সে চায় ডেভিড তার জন্য সমুদ্রের নিচ থেকে ডাইনামাইট
পার্টগুলো তুলে আনুক, পর ডেভিডকে সেখানে একা ফেলে আসবে যাতে ক্রিয়েচাররা তাকে মেরে ফেলে। ডাইনামাইটও তার কাছে চলে আসবে আর অ্যানেরিয়াস তার কাছে দাসী হয়ে থাকবে। তারা দুইজনে সেই জায়গায় পৌঁছায়। ডেভিড ড্রাইভিং স্যুট পরে সমুদ্রের নিচে নেমে যায়। দেখা যায় জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু ভাগ্য ভালো তারা কয়েকটা ডাইনামাইটের বক্স খুঁজে পায়। কিন্তু হঠাৎ তার সামনে এসে পড়ে সেই ক্রিয়েচাররা। ডেভিড ভয় পেয়ে যায় এবং পড়ে যায়। আয়রন ড্রাইভিং স্যুট এতটাই ভারী যে ডেভিড নড়তেও পারছে না। গ্রুনারকে উপরে কোনো সিগন্যালও পাঠাতে পারছে না। গ্রুনারও ভেবেছে সে সমস্ত প্ল্যানেট হয়তো ডেভিডকে মেরে ফেলেছে, কিন্তু বাস্তবে পানির নিচে সদ্য দুইটা ক্রিয়েচারের বাচ্চা ছিল। ডেভিড পানির নিচে চাপ তৈরি করে তার ড্রাইভিং স্যুটটা সেখানেই ফেলে দেয় এবং সে নিজেই সাঁতরে উপরে চলে আসে। তারা সেখানে কিছু পুরনো বক্স খুঁজে পায় যেখানে ডাইনামাইট রাখা আছে। লাইট হাউসের চারপাশে 2টা স্তরে ডাইনামাইট বসিয়ে দেয় যাতে পরবর্তী আক্রমণে একেবারে সব মনস্টারদের শেষ করে ফেলা যায়। কয়েক মাস কেটে যায়, তুষার পড়া শুরু হয়েছে, কিন্তু সে প্রাণীরা অদৃশ্য হয়ে যায়। আক্রমণ বন্ধ হয়ে যায়। এখন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় লাইট চালু রাখা এবং আজকের মতো নজরদারি রাখা। গ্রুনারের সব ধৈর্য এখন ভেঙে যায়। সেভাবে অ্যানেরিয়াস হয়তো ডাইনামাইট প্ল্যানেটের কথা ক্রিয়েচারদের বলে দিয়েছে। রাগে পাগল হয়ে গ্রুনার অ্যানেরিয়াসকে মারতে থাকে, কিন্তু ডেভিড তাকে থামিয়ে দেয়। শেষমেশ তারা দুজন মিলে এক নতুন পরিকল্পনা করে যে তারা লাইট হাউসের প্রধান দরজা খোলা রাখবে, যেন প্রাণীরা ঢুকলে ডাইনামাইটের বিস্ফোরণ ঘটানো যায়। কিছুক্ষণ পর সে প্রাণীরা সমুদ্র থেকে বের হতে শুরু করে আর তারা সোজা প্রধান দরজার দিকে এগিয়ে যায় এবং ভিতরে ঢুকেই তারা ডেভিডের উপর হামলা করে। দুঃসাহস দেখিয়ে সে মনস্টারদের সঙ্গে লড়াই করতে শুরু করে। প্রাণীরা লাইট হাউসের কাছে পৌঁছায় তখন গ্রুনার ডাইনামাইটের লিপটায় টিপ দেয়, কিন্তু বিস্ফোরণ হয় না। ডেভিড আগে থেকেই তার সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে এবং সে সেটা আবার জোড়া দিতে ভুলে গেছে। ডেভিড দ্রুত দৌড়ে উপরে উঠে যায় এবং ডাইনামাইটের তারগুলো সংযুক্ত করতে শুরু করে। ততক্ষণে প্রাণীরা লাইট হাউস বেয়ে উপরে উঠতে শুরু করে। ক্রিয়েচারদের থামানোর চেষ্টা গ্রুনার একাই করে যাচ্ছে। যখনই কানেকশন দেওয়া হয় ডেভিড প্রথম স্তরের বিস্ফোরণ ঘটায় আর অনেক প্রাণী বিস্ফোরণে মারা যায়, কিন্তু তখনও বহু মনস্টার লাইট হাউসে আক্রমণের জন্য প্রস্তুত। তাই গ্রুনার দ্বিতীয় স্তরের বিস্ফোরণ ঘটায় আর এই ভয়াবহ বিস্ফোরণে তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে তাদের যখন জ্ঞান ফেরে তখন দেখে অ্যানেরিয়াস সেখানে নেই। চারপাশে মৃত সে প্রাণীদের লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে কিছু জীবিত কিন্তু আহত। তাদেরকে গ্রুনার একে একে মেরে ফেলে। তখনই ডেভিডের চোখে পড়ে মৃত এক প্রাণীর গলায় একটা সোনার নেকলেস ঝুলছে আর সেই মুহূর্তে ডেভিড উপলব্ধি করে তাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। আসলে প্রাণীরা হিংস্র না, তারা মানুষের মতোই সভ্য, শুধু তারা মানুষের মতো কথা বলতে পারে না। সম্ভবত তারা কোনো কারণে লাইট হাউসে আক্রমণ করছে, কিন্তু গ্রুনারের কাছে এসব অর্থহীন। এরপরে কোনোদিনও সে প্রাণীরা আর ওইভাবে আক্রমণ করতে পারেনি। তবে প্রতিদিন সমুদ্রের দ্বীপ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। ডেভিড বুঝতেই পারেনি সে কত বড় ক্ষতি করে ফেলেছে, কত পরিবার ভেঙে গেছে, কত শিশু আপনজন হারিয়েছে শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির জন্য। পরদিন ডেভিড দেখতে পায় কিছু ছোট বাচ্চা ঘুরে বেড়াচ্ছে যারা তাদের পরিবার হারিয়েছে। ডেভিড পাথর দিয়ে একটা গোল বৃত্ত করে এবং তার মাঝখানে সেই ছোট খেলনা নৌকাটা রাখে যাতে অ্যানেরিয়াস ফিরে আসে। কিন্তু সে যতই অপেক্ষা করুক অ্যানেরিয়াস আর কখনোই ফিরে আসেনি। একদিন সকালে ডেভিড দেখে গ্রুনার অজ্ঞান হয়ে পড়ে আছে। তার চারপাশে কিছু পুরনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর তার মধ্যে আছে একটা পুরনো ছবি। আর যখনই ডেভিড সেই ছবি দেখে তখন সে অবাক হয়ে যায়। এই সেই মেয়েটা যার ছবি সে প্রথম দিন গ্রুনারের ডায়েরিতে দেখেছে। সেই মেয়েটি আসলে আর কেউ নয়, সে হলো গ্রুনারের স্ত্রী। আর গ্রুনার আসলে একসময় এই লাইট হাউসের আবহাওয়া কর্মকর্তা ছিল, যে প্রায় 1 বছর আগে এই দ্বীপে আসে। তার আসল নাম রবার্ট, তো সে নিজের নাম বদলে ফেলে কারণ সে আর কখনো এই দ্বীপ ছাড়তে চায়নি। এসব দেখে ডেভিডও আশা ছেড়ে দেয়, সে আর কোনোদিনও এই দ্বীপ ছেড়ে যেতে পারবে না। পরদিন বিকালে ডেভিড সমুদ্রের তীরে গিয়ে দেখে বৃত্তের মাঝে রাখা ছোট নৌকাটা আর সেখানে নেই। তো সেই জায়গাটায় সে দেখতে পায় একটা ছোট প্রাণী যার হাতে সেই নৌকাটা আছে। ডেভিড তার মশালটা বৃত্তের মাঝখানে ফেলে দেয়। সে বোঝাতে চাচ্ছে তার যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই, সে কারো ক্ষতি করতে চায় না, সে তার সাথে বন্ধুত্ব করতে চায়। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের ঢেউ থেকে অ্যানেরিয়াস বের হয়ে আসে এবং তার পেছনে পুরো প্রাণীদের দল বেরিয়ে আসে। কিন্তু এবার কেউ ডেভিডকে আক্রমণ করে না, তারাও এখন শান্তি চায়। তারা কেবল একটা নিরাপদ জায়গা চাচ্ছে তাদের সন্তানদের জন্য। হঠাৎ করে দ্বীপে মানুষের উপস্থিতি তাদের ভালো লাগেনি, তাই তারা প্রতি রাতে আক্রমণ করেছে। কিন্তু গ্রুনারকে এসব কে বোঝাবে, সে তো নিজেকে এখনো এই দ্বীপের রাজা ভাবে। গ্রুনার লাইট হাউস থেকে বেরিয়ে আসে হাতে বন্দুক। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে যে প্রাণীরা লড়তে চায় না, তারা শান্তি চায়, কিন্তু গ্রুনার কিছু শোনে না। সে চিৎকার করে অ্যানেরিয়াসকে বলে ভেতরে চলে যেতে, কিন্তু এটাই প্রথমবার যে অ্যানেরিয়াস তার কথা শোনেনি, কারণ সে আর তার দাসী না, আজ সে শুধু একজন মা যে তার সন্তানদের জন্য দাঁড়িয়ে আছে। গ্রুনার ভেতর থেকে দুর্বল অনুভব করতে শুরু করে। রাগে সে লাইট হাউসের দিকে এগিয়ে যায়
যায়। ডেভিড ভাবে হয়তো এবার গ্রুনার বুঝে গিয়েছে, প্রত্যেক প্রাণী স্বাধীনতা চায়, কেউ কারো দাস হতে চায় না। কিন্তু গ্রুনার বুঝদার মানুষ না। সে লাইট হাউসে পৌঁছে উপর থেকে গান দিয়ে ফ্লিয়ার ছুড়ে দেয়, যা গিয়ে সরাসরি এক ছোট প্রাণীর গায়ে লাগে এবং সে সঙ্গে সঙ্গে মারা যায়। সবাই আতঙ্কে পালিয়ে যায় এবং অ্যানেরিয়াসও ডেভিডের ওপর থেকে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলে। রাগে পাগল হয়ে ডেভিড লাইট হাউসের দিকে দৌড়ে যায় এবং গ্রুনারের সঙ্গে ধাক্কা খায়। শুরু হয় লড়াই। চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করলে? এরা তো শুধু শান্তি চাচ্ছে। কিন্তু গ্রুনার তখন এতটাই হিংস্র হয়ে উঠেছে যে সে ডেভিডকে মারার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হাতে কুড়োল নিয়ে যখনই সে আক্রমণ করতে যায়, ঠিক তখনই ডেভিড তাকে তার আসল নামে ডাকে, রবার্ট। এই নাম শুনে রবার্ট একদম থেমে যায়। আসলে রবার্ট এমন মানুষ কখনোই ছিল না। এই দ্বীপে আসার পর তার মানসিক অবস্থার ভয়াবহ পরিবর্তন ঘটে। একাকিত্ব, স্ত্রী মৃত্যু এবং বিষণ্ণতা, এই সব কিছু তার এই রূপে পরিণত করেছে। সে আদতে একজন খুনি নয়, সে একজন ভালো মানুষ। সে প্রাণীরা কখনোই যুদ্ধ চায়নি, তারা কেবল শান্তি চেয়েছে। গ্রুনার তাদের এজন্যই মেরেছে যাতে তার নিজেকে শক্তিশালী প্রমাণ করতে পারে। আর এখন গ্রুনার তার ভুল বুঝতে পারে, তাই সে নিজেকে সে প্রাণীদের সামনে আত্মসমর্পণ করে। আর কয়েক মুহূর্তেই সব প্রাণীগুলো মিলে তাকে মেরে ফেলে। ডেভিড নিজেকে লাইট হাউসের মধ্যে তালা মেরে সেভ করে ফেলে। আর 1 বছর পর দ্বীপে একজন সরকারি কর্মকর্তা আসে, আর সঙ্গে একজন নতুন আবহাওয়া পর্যবেক্ষক। ডেভিডকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে এবং নতুন অফিসার সেখানে দ্বীপের আবহাওয়া পর্যবেক্ষণ করবে। সে অফিসার ভাবে ডেভিডই আসলে সে গ্রুনার। আর ডেভিডও সে ভুল ভাঙায় না। সে চুপচাপ বেলকুনিতে যায় এবং দাঁড়িয়ে পড়ে, আর কিছু বলে না। আর এখন সেও এই দ্বীপ ছেড়ে যেতে চায় না। এদিকে অ্যানেরিয়াসও তার পরিবার নিয়ে সুখে আছে। এখন তাদের আর কোনো গ্রুনারের ভয় নাই। দ্বীপে এবং সমুদ্রে